হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর লেসন 2 পোয়েম ফ্যাবেল পোয়েমটা আজকে আমি পড়ছি। সবাই মন দিয়ে শোনো। ফ্যাবেল যে আজকে তোমরা যে ফ্যাবেল সম্পর্কে যে নতুন এমন নয়, আমাদের মাধ্যমিক সিলেবাসের একেবারে 6 থেকে 10 পর্যন্ত আমাদের ফ্যাবেল স্টোরি আমরা পড়তে হয় আমাদের বিভিন্নভাবে। ফ্যাবেল হচ্ছে জীবজন্তু সংক্রান্ত গল্প, অর্থাৎ যেখানে আমরা গল্পের মধ্য থেকে আমরা কি পাবো না, গল্পের মধ্য থেকে আমরা জীবজন্তু সংক্রান্ত তথ্য পাবো এবং সেখান থেকে জীবনে চলার বা নীতিকথামূলক নীতি কীভাবে আমাদের জীবনে চলতে হয় এটা আমরা আজকে জানব। ঠিক আছে, শুরু করা যাক। রাল্ফ ওয়ালডো ইমারসনের ফ্যাবেল কবিতাটি। ছবিতে দেখতে পাচ্ছ রাল্ফ ওয়ালডো ইমারসন, সবাই দেখতে পাচ্ছ। রাল্ফ ওয়ালডো ইমারসন একজন আমেরিকান এসিয়েস্ট ছিলেন। এসিয়েস্ট হচ্ছেন যে হু রাইট এসে, অর্থাৎ যিনি উপন্যাস লিখেন, তবে আমরা এসিয়েস্ট বলবো। রাল্ফ ওয়ালডো ইমারসন ওয়াজ বর্ন 1803, 1803 সালে জন্মগ্রহণ করেন, অ্যান্ড ডায়েড 1882, এবং 1882 সালে তিনি মারা যান। তিনি আগেও বলেছি আমরা এসিয়েস্ট ছিলেন একজন ঔপন্যাসিক, লেকচারার অ্যান্ড পোয়েট, কবিও ছিলেন। হিজ ফেমাস পোয়েম ইনক্লুডেড কনকার্ড হাইম নামে একটা বিখ্যাত কবিতা তার আছে, কনকার্ড হাইম, অ্যান্ড ব্রহ্মা নামক দুটো কবিতা তিনি লিখেছেন, বিখ্যাত কবিতা যেখানে উল্লেখিত হয়েছে। তাহলে আমরা যদি একেবারে শর্ট বায়োগ্রাফিতে আমরা জানলাম কি, যে রাল্ফ ওয়ালডো ইমারসন একজন আমেরিকান এসিয়েস্ট ছিলেন, তিনি লেকচারার ছিলেন, পোয়েট ছিলেন। হিজ ফেমাস পোয়েম তাহলে কনকার্ড হাইম এবং ব্রহ্ম নামক দুটো বিখ্যাত কবিতা। এখানে আমাদের প্রত্যেকটা মধ্যশিক্ষা পর্ষদের বইতে প্রত্যেকটা প্রোজ এবং পোয়েমের আমরা ব্রিফ ডেসক্রিপশন জানতে পারবো, অর্থাৎ সাবস্টেন্স আমরা ধরে পড়াশোনা করতে পারি। এখানে সাবস্টেন্স দেওয়া আছে, সাবস্টেন্সগুলো দেখো। বলছে পোয়েম ডেসক্রাইবড, এই কবিতাটি বর্ণনা করছে। পোয়েম ডেসক্রাইবড এ কনভারসেশন, একটা কথোপকথন, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে একটা কথোপকথন বর্ণনা করছে। অর্থাৎ এখানে কথোপকথন হচ্ছে ঝগড়া, অর্থাৎ অস্তিত্ব নিয়ে ঝগড়া। যে কি অস্তিত্ব না, দ্য স্কুইরেল পয়েন্ট আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং। কি অস্তিত্ব নিয়ে ঝগড়া স্যার? আমরা জানি যে মাউন্টেন অনেকটা বড় আর সে তুলনায় স্কুইরেল অনেকটা ছোট। আমরা যদি স্কুইরেলের সঙ্গে তুলনা করি তাহলে মাউন্টেন মানে আকারগতভাবে অনেক বড়, কিন্তু যদি আমরা বৈশিষ্ট্য কিংবা প্রতিভা নিয়ে তুলনা করি তাতে কিন্তু স্কুইরেল কোনো অংশে কমই না। তাই যখনই তাকে তাচ্ছিল্য করে তার আকার নিয়ে, তখনই সে প্রতিবাদ রূপে এই কবিতাটিকে আমাদের কাছে উপস্থাপনা করে। দেখো কি বলছে, যে তিনি বলছেন, পয়েন্ট আউট করেছেন যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, আচ্ছা, এভরি বিইং, প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং, জীবিত কিংবা মৃত, প্রত্যেকটা জিনিস, বিগ অর স্মল, ছোট কিংবা বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন, প্রত্যেকটারই থাকার একটা ইন্ডিভিজুয়াল, তো অর্থাৎ পৃথক পৃথকভাবে একটা কারণ আছে। ফর এক্সিস্টেন্স, টিকে থাকার একটা আলাদা কারণ আছে। তাহলে কি বলতে চাইছে,
যে আমাদের ছোট বড় বিচার করে লাভ নেই, আমাদের গুণগতভাবে, আমাদের নিজেদের বৈশিষ্ট্যগতভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরাই হচ্ছে জীবন। কাউকে ছোট করে, কারো প্রতিভাকে খাটো করে আমরা বড় হতে পারি না। প্রত্যেক প্রতিভাকে সম্মান দিয়ে আমাদের বড় হতে হয়। কবিতাটি দেখো একবার সুন্দর করে শোনো, আশা করি বুঝতে পারবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। আগেই বলছি যে দুটো আমরা কনভারসেশন কাকে বলে, অর্থাৎ কনভারসেশন ইজ টক বিটুইন টু পার্সন। দুজন ব্যক্তির মধ্যে কথোপকথনকে আমরা বলতে পারি কি কনভারসেশন। তাহলে এখানে আমরা কনভারসেশন দেখতে কার মধ্যে আছে, মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে। প্রথমে মাউন্টেন এবং স্কুইরেল। মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে হ্যাড এ স্কোয়ারেল, অর্থাৎ লাগলো ভীষণ ঝগড়া। অর্থাৎ মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে ঝগড়া বেঁধেছে। কী নিয়ে ঝগড়া না, দ্য ফর্মার এখানে মাউন্টেন, কল দ্য লেটার, অর্থাৎ প্রথম জন দ্বিতীয় জনকে বলল, কি বলল, লিটিল প্রিক অর্থাৎ আমরা দেখবো যে মোরালি কারেক্ট, অর্থাৎ যে নীতি জ্ঞান, নীতি বাগিস, যে সবসময় মানে পজিটিভলি থিঙ্কিং করে, এই হচ্ছে এখানে হচ্ছে কি সে, এখানে হচ্ছে সে স্কুইরেল। তাকে নীতি বাগিস বলে বলবো যে তাকে উপেক্ষা করছে, তাকে উপেক্ষা করছে। বার্ন রিপ্লাইড, বার্ন সিনোনিম অফ স্কুইরেল, স্কুইরেলের সিনোনিম বার্ন উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। অর্থাৎ মাউন্টেনের যে আকার, ওটা স্কুইরেল অস্বীকার করছে না, যে আকারগত দিক থেকে মাউন্টেন অনেক বড়, কিন্তু তিনি উপমা দিয়ে, উদাহরণ দিয়ে আরও বুঝিয়ে দিচ্ছে যে বাট অল সর্ট অফ থিংস ইন ওয়েদার, অর্থাৎ সব ছোটো ছোটো জিনিস নিয়ে ওয়েদার অর্থাৎ আবহাওয়ার ছোটো ছোটো জিনিস নিয়ে মাস্ট বি টেকেন ইন টুগেদার, অর্থাৎ আবহাওয়া ছোটো ছোটো জিনিস নিয়ে একসঙ্গে কেউ টু মেক আপ এ ইয়ার। আমরা জানি যে আমরা ঋতুচক্রের প্রত্যেকটা ঋতু, যেমন আমাদের বাংলাতে আমরা বলে থাকি যে 6টা ঋতু, সেরকম 12 মাস, 12 মাসে বিভিন্ন ঋতুচক্রে 6 প্রত্যেকটা ঋতুকে দুভাগে ভাগ করি। 12 মাসে প্রত্যেকটা ঋতুর বৈশিষ্ট্য আলাদা আলাদা, প্রত্যেকটা ছোটো ছোটো মানে আলাদা আলাদা ঋতুকে নিয়েই আমাদের একটা মানে বছর গঠিত হয়। এরকম একটা ছোটো ছোটো জিনিস নিয়ে ওয়েদার সৃষ্টি হয়, ছোটো ছোটো ওয়েদারকে একসঙ্গে মিলিয়ে একটা বছর আমরা গড়ে তুলতে পারি। তাই বলছে এভাবে একটা বছর গড়তে গড়তে লক্ষ লক্ষ হাজার হাজার বছর ধরে পৃথিবীর ভূলোক তৈরি হয়েছে। তাই এটা উপমা দিয়ে বুঝিয়ে দিচ্ছে স্কুইরেল যে কাউকেই ছোট করে বড় হওয়া যায় না, বড় হতে হলে নিজের প্রতিভায় নিজেকে জাহির করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কুইরেল অবশ্যই নিজের নিজের আকারে নিজেকে লজ্জিত নয়, নিজেকে গর্বিত অনুভব করে পৃথিবীর একটা বস্তু হিসাবে, পৃথিবীর একটা জিনিস হিসাবে নিজেকে কখনোই ছোট করে, ছোট্ট প্রাণী হলেও নিজেকে কখনো ছোট করে দেখেনি। And I think no disgrace to occupy my place. ডিসগ্রেস মানে ঘৃণা করা, তোমরা ফ্রেজাল ভার্ব পড়বে, লুক ডাউন আপন, হেট ঘৃণা করা। বলছে হয়তো সে ছোটো আকারে পৃথিবীতে এসেছে, কিন্তু তার এই ছোটো আকার নিয়ে সে কখনো কাউকে ঘৃণা করে না। বলছে যে আই থিঙ্ক নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, আমি আমার জায়গা দখল করে থাকাটা আমি কখনই মনে করি না যে এটা কোনো লজ্জা আছে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নয়। সো লার্জ অ্যাজ ইউ যেন পজিটিভ ডিগ্রি ফর্ম, সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অথবা অ্যাজ মাঝখানে অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমাদের ছোটো নয়। অ্যান্ড নট সো হাফ সো স্পাই মানে এনার্জেটিক, অর্থাৎ আমি যখন ছোট তুমি অনেক বড়, আমি যেরকম এনার্জেটিক তুমিও, বা আমি এতটাই ছটপটে, তুমি আমার অর্ধেকও ছটপটে নয়। বলছে আই উইল নট ডেনি ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, বলে আমি অস্বীকার করছি না, তুমি আমার জন্য একটি কাঠবিড়ালির জন্য ছোট্ট সুন্দর একটি পথ তৈরি করে দাও, তোমার পিঠে করে আমি সারাদিন ছোটাছুটি করি, অনেক উদ্ভিদ প্রাণীর অবস্থান পিঠের মধ্যে, অবদান অবশ্যই অনস্বীকার্য।
তবু বলছে যে আমি অস্বীকার করছি না, যে তোমার আমার জন্য একটা ছোট্ট পথ তুমি তৈরি করে দাও, ট্যালেন্ট ডিফার, কিন্তু প্রতিভার পার্থক্য আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি, যেটা জ্ঞানের দ্বারাই সিদ্ধ হয়। অর্থাৎ প্রতিভাকে নিয়ে আমরা তাচ্ছিল্য তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি না। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি পিঠে করে জঙ্গল বয়ে নিতে পারি না, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তেমনি একটা বাদাম ভাঙতে পারো না। মানে কি স্যার, না এখানে তার প্রতিভার পার্থক্য। অর্থাৎ আমরা জানি যে একটা বিশাল জঙ্গল বয়ে, মানে জঙ্গল পিঠের উপর বহন করে চলেছে মাউন্টেন বা ওখানে পর্বত, কিন্তু এর যে প্রতিভা নেই ছোট হলেও, যেরকম বাদাম সহজেই ভেঙে ফেলতে পারে, যেটা কিন্তু মাউন্টেন পারে না। তাহলে এই কবিতার মধ্যে আমরা কি জানতে পারলাম, একেবারে যে প্রতিভার আমাদের মানে পার্থক্য থাকতে পারে, কাউকে খাটো করে নিজেকে বড় করা যায় না। তেমনি এখানে আমরা একটা মোরালিটি পেলাম। বলেছিলাম আগে মোরাল এই যে পোয়েম, হোয়ার আমরা দেখতে পাবো হোয়ার অ্যানিম্যাল অ্যাক্টেড লাইক এ হিউম্যান বিং, এখানে কোনো প্রাণী দেখতে পেলাম যে জীবের মতো আচরণ করছে, মানুষের মতো আচরণ করছে, কথা বলছে। এই কথা বলার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে প্রকৃতিতে প্রত্যেকটা জীবেরই অস্তিত্বের একটা নিদর্শন। ছোট বড় সবাই মিলে পৃথিবী একটা সুন্দর পৃথিবী গড়ে তুলেছে, যার অবদান প্রত্যেকটা বস্তু থেকে শুরু করে প্রত্যেকটা জীবজগতের, প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তর জগতের সবারই অবদান আছে। মানুষ তাদের মধ্যে একটা শ্রেষ্ঠ জীব। এই মানুষকে আমাদের মনুষ্যত্ব বজায় রেখে চলতে হবে, প্রকৃতির সঙ্গে সাথ দিয়ে প্রকৃতির প্রত্যেকটা জীবকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে কোনো জীবকে আমরা সহজেই অবহেলিত করতে পারি না। হোক, এই রাল্ফ ডি ওয়ালস্টোনের ফেবেল কবিতাটি আমাদের খুব সুন্দর একটা কবিতা। এখান থেকে আমরা উঁচু নিচু জাত থেকে শুরু করে জীবনে চলার পথে কাউকেই তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করে চলবো না। জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে ছোটো বড়ো সবাইকে নিয়েই চলতে হবে। এটাই এখান থেকেই আমরা ফেবেলের শিক্ষা, যে ছোটো বড়ো যাই আসুন না কেন সকলকে সঙ্গে নিয়ে চলাই হচ্ছে জীবন। আজকে এই পর্যন্ত।